বাংলাদেশ ১,৪৮,০০০ বর্গ কিলোমিটারের বেশি আয়তন নিয়ে বিশ্বে ৯৪তম আর এশিয়ার ৪৮টি দেশের মধ্যে ২৬তম। আয়তনে ইউএসের ৫২টি স্টেটের ২৫টির চেয়েও ছোট, এমনকি ভারতের ২৮টি স্টেটের মধ্যে ৭টির চেয়েও ছোট আকারের বাংলাদেশ। অথচ ছোট্ট এই দেশটিকে ইউএসএ ইন্ডিয়ার মতো ফেডারেল সিস্টেমের আওতায় এনে ৪টি প্রদেশে ভাগ করারই প্রস্তাব উঠে এসেছে। গত ৫ই আগস্টের স্বৈরাচারী সরকারের পতনের পর বিভিন্ন পর্যায়ে সংস্কারের জন্য বেশ কিছু কমিটি কাজ করছে। এমনই একটি কমিটি থেকে উঠে এসেছে এই প্রস্তাবনা। এই প্রস্তাবের পেছনে যুক্তি, প্রদেশে ভাগ করা হলে ঢাকার কেন্দ্রিকতা কমে আসবে, সরকারি অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার ও কার্যপরিধি ডিসেন্ট্রালাইজড হবে, যা ওভারঅল সরকারকে আরও এফিশিয়েন্ট করবে এবং নাগরিকদের আরও বেশি সুযোগ সুবিধা দেওয়া সহ প্রতিটি প্রদেশ নিজেদের মতো ব্যবসা বাণিজ্যের প্রসারের মাধ্যমে সরকারের রাজস্ব বাড়িয়ে বাংলাদেশের ইকোনমিক গ্রোথ আনতে সক্ষম হবে। কিন্তু আসলেই কি তাই হবে? নাকি প্রাদেশিক সিস্টেমের রূপান্তরের আড়ালে সরকারি বাজেট ও খরচ বাড়িয়ে নতুন করে ঋণ ও ভ্যাট ট্যাক্সের বোঝা চেপে বসবে জনগণের ঘাড়ে?